জেঠদা মেজদা শেষদা ছুটে গিয়ে ছোট ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ওরে ছোট ভাই, আজ যদি তোর মতো টাকাগুলো হারিয়ে ফেলতাম, বাবার গলার দামি মালাটা আমরা গলায় পড়তে পারতাম। আমি যে তত্ত্বটা বললাম, গল্পটা মনে হলো সাধারণ গল্প, কিন্তু সাধারণ নয়। এই গল্পে তত্ত্ব আছে। বাবা হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। চারটে ছেলে চারটে যুগ। বড় ছেলের নাম সত্য যুগ, মেজ ছেলে ত্রেতা যুগ, সেজ ছেলে দাপর যুগ, ছোট ছেলে কলি যুগ। কৃতে যত ধায়তে বিষ্ণু, ত্রেতায় যদিতে মখৌ, তারপরে পরিচর্যায়ং কলৌ তৎসংকীর্তনগম। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বছর। মানুষ বাঁচত 1 লক্ষ বছর। সেদিনও হরিনাম ছিল, মানুষ করেনি। কেন? 1 লক্ষ বছর পরমায়ু হরি বলবো না, তপস্যা করে ভগবানকে অনায়াসে লাভ করতে পারে। যারা তপস্যা করেছে তারা পেয়েছে, আর যারা তপস্যা করতে পারেনি তারা হরিকে পায়নি। সত্য গেল, ত্রেতা এলো। ত্রেতা যুগের পরমায়ু 12,64,000 বছর। মানুষের পরমায়ু 10,000। কমলো কত? 90,000 কমে গিয়ে 10,000। সেদিনও হরিনাম ছিল, মানুষ করেনি। যজ্ঞ করে কেউ পেয়েছে, কেউ পায়নি। ত্রেতায় যজতে মখৌ, দাপর যুগ এলো। দাপর যুগের পরমায়ু কত? 8,96,000 বছর। মানুষের পরমায়ু কত? 1,000 বছর। সেদিনও হরিনাম ছিল। তাহলে কোথায় 1 লক্ষ, কোথায় 1,000? সেদিনও হরিনাম ছিল, মানুষ করেনি। এলো কলিকাল। কলিযুগের পরমায়ু হলো 4,32,000। মানুষের পরমায়ু কত? 100 বছর। যেই 100 বছর পরমায়ু আমরা কেঁদে মরলাম প্রভু। এই 100 বছর নিয়ে কি করব? 5 বছর মায়ের কোলে নাচলাম, 5 বছর পরে গেলাম পাঠশালায়। পাঠশালায় পড়াশোনা শেষ করে গেলাম প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল থেকে গেলাম হাই স্কুলে। হাই স্কুলে থেকে গেলাম কলেজে। কলেজে শেষ হলো পড়াশোনা। বাবা একটা মেয়ের ধরে দিল হাতে। এবার সংসার চালাবার জন্য গেলাম দেশ বিদেশে। ও হরি তোমার ভজন করব সময় পাই। প্রভু তোমার ভজন করব, সেটুকু সময় কই? ভগবান বললেন চিন্তা করিস না, আমি তোদের জন্য হরি নামের মালা এনেছি। হরি মালা এনেছি। আমি হরি নামে ওরে পর পর গলায় পর হরি নামের লাগিয়া আমি গোলক ছাড়িয়া আইলাম ভারত ভূমে। ওরে মনে রে
ভাগিয়া গোলক ছাড়িয়া আইলাম ভারত ভূমে। হরি নামে ধর ধর বলি প্রতি জীবের গলে ধরি। ওরে মনে নেই আমার যাচ্ছি দেওয়াল হরিনাম, যাচ্ছি দেওয়াল হরিনাম। ও রাম ধর ধর বলি জীবের গলে ধরি, ধর ধর বলি জীবের গলে ধরি, যাচ্ছি দেওয়াল হরিনাম, যাচ্ছি দেওয়াল হরিনাম। আমি এমন দয়া প্রভু দেখি না, আমি এমন দয়া প্রভু দেখি না, আমি এমন দয়া প্রভু দেখি না, আমি এমন দয়া প্রভু দেখি না। জীবের দানে দানে যেচে সেভে নাম বিলায়। আস্তে 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 বাবা একটু বাড়বে বাবা। হরে কৃষ্ণ। ও বাবা, আপনাদের এখানে তো শহরে কোটিপতি আছেন আপনাদের ভিতরে, আপনাদের ভিতরে লাখপতি আছেন, আবার জিরো ব্যালেন্সের মানুষ আছে। আচ্ছা বাবা, একটা কোটিপতি হয়তো অনেক কষ্টে একটা হীরের আংটি কিনেছে। এক রতি হীরের দাম 60 থেকে 65,000 টাকা। একটা আংটি করতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকার পাথর লাগে। এবার স্বর্ণ দিয়ে বানাতে গেলে গরিব মানুষ পারে। একটা ধনী মানুষ অনেক কষ্ট করে একটা পাথর কিনলো, হীরার আংটি কিনলো। যদি কোনো এমন ধনী যদি 1 বস্তা হীরা নিয়ে যদি রাস্তায় এসে বলে, এই যে যত পারো নাও আসলা করে দিয়ে দেব, যে যাচ্ছে আঁচল পাচ্ছে, আর সেই বস্তা থেকে আঁচল কেটে 1 মুঠো করে 1 আসলা করে হীরা দিচ্ছেন, ধনী মানুষ কি করবে? সে অনেক কষ্টে একটা হীরের আংটি কিনেছে, তারা 3-4 লক্ষ টাকা খরচ করে। আর কোন এক ধনী রাস্তার মাঝে বস্তা ভর্তি করে হীরা এনে ফ্রিতে এমনিতে বিলাচ্ছেন, সে কি করবে? যদি শোনে 10 তলায় বসে থাকতে পারবে? 5 তলায় বসে থাকতে পারবে? আরে আমি অনেক কষ্টে একটা হীরার আংটি কিনেছি, আর ওই বেটা তুই হাতে ভর্তি করে লোকে দিচ্ছে। ধনী হলেও দিয়ে রাস্তায় এসে বলবে, ও ধনী আমারে কিছু দাও, তোমার থেকে নিয়ে আমি যেন ধনী হতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ধনী গৌর হরি, হরি নামের রত্ন বস্তা ভর্তি করে এনে অযাচিত ভাবে লোকের দ্বারে দ্বারে দিচ্ছে, নাও নাও, যে যত পারো নাও। এমন দয়াল কভু দেখি নাই। হরি হরি এমন পতিত পাবন অবতারে, এমন দয়া কভু দেখি নাই। এমন পতিত পাবন
আছেন। গঙ্গাকে কি বলা হয়? পতিত পাবনী। গঙ্গাকে বলা হয় পতিত পাবনী। কিন্তু গঙ্গা যখন শিবের মাথায় ছিল, তাকে কেউ কখনো পতিত পাবনী বলতেন না, বলতেন। কিন্তু ভগীরথ যখন বংশ উদ্ধার করবার জন্য 50,000 বছর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করলেন, 33 কোটি দেবতাকে সন্তুষ্ট করে কচ্ছ সাধনা করে গঙ্গাকে আনবে বলে তৈরি হলে, গঙ্গা বললেন আমি তো যাব, কিন্তু আমার একটা নিবেদন প্রভু। বলো গঙ্গা, তোমার নিবেদন কি? প্রভু, আমার বুকের উপরে আমার জলে স্নান করে মানুষ সবাই পাপ মুক্তি হবে। শোনো গঙ্গা, তুমি পাপীদের মুক্তি করবে, তাই তোমার নাম হবে পতিত পাবনী গঙ্গা। প্রভু, আমি মুক্তি পাবো কি করে? আমার জলে স্নান করে পাপী মুক্তি হবে, কিন্তু আমার মুক্তির উপায় কি? গঙ্গা, তোমার মুক্তি হবে সেদিন যেদিন কোন কৃষ্ণ ভক্ত তোমার জলে স্নান করবে। তোমার সকল পাপে মুক্তি হবে। পাপীদের মুক্তি করে বলে পতিত পাবনী গঙ্গা। আপনাদের বাংলাদেশে গঙ্গা আছে? গঙ্গা নাই। গঙ্গা পেতে গেলে যেতে হবে কোথায়? কলকাতায়। যেতে হবে ভারতে। সুরধনী গঙ্গা সোজা চলে এসছেন একেবারে উত্তরপ্রদেশ থেকে এসে আপনারা দেখতে পাবেন। আপনারা জানেন সবাই ফারাক্কা আছে না, মালদা মুর্শিদাবাদ, যে ফারাক্কা নদী পথটা চলে এসছে, ফারাক্কার ওপারটা গঙ্গা। ওই গঙ্গা চলে গেছেন কলকাতার উপর থেকে সাগরে চলে গেছে, তাই তার নাম। তার কাছে যেতে গেলে পাসপোর্ট করতে হবে, পয়সা খরচ করে যেতে হবে, তবে পতিত পাবনী দর্শন হবে। কিন্তু ঘরে বসে পতিত পাবন দেখা পাবে। সে হলো গৌর হরি পতিত পাবন। আমার পতিত কারে বলে? কথা নয় মা, আস্তে আস্তে আস্তে। একজন ব্যক্তি তার আত্মীয়র বাড়িতে যাচ্ছেন। আত্মীয়র বাড়ি যেতে যেতে সামনে একটা জঙ্গল পড়ে গেছে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে জঙ্গলের লতা পাতা চাপাতে একটা কুয়া ছিল, জানে না। ওই মানুষটা যেতে যেতে পড়বে তো পড়বে, কুয়ায় পড়েছে। কুয়ায় পড়ে যেই পড়ে গেছেন, জলের তলায় তলিয়ে যাচ্ছেন, সাঁতার কেটে উঠছে, কিন্তু আর নাগাল পাচ্ছে না। সকালবেলা পড়েছেন, বেলা 12টা বেজে গেছে, কুয়ার মধ্যে রৌদ্রের তাপ পড়েছে, তবুও কাউকে ডাকে না। সকালে পড়েছে, দুপুর হয়ে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, যখন কুয়ার মধ্যে অন্ধকার নেমে এসছে, ওই কুয়ায় পড়া মানুষটা কেঁদে উঠল, কে আছো আমার বাঁচা, কে আছো কে আছো আমার এই গভীর কুয়া থেকে, আমার মুক্তি করে দাও। পড়েছে কটায়? সকালে। আর লোকের কাছে সাউন্ড চাচ্ছে কখন? বেলা 2টোর সময়। 3টে বেজে গেল, 4টে বেজে গেল, 2 ঘন্টা ধরে কাঁদছেন। ওই পথে এক ভিখারি হাতে ভিক্ষার ঝুলি নিয়ে গান গাইতে গাইতে আসছেন। আর কি গান গাইছেন? হরি হরয়ে নমঃ কৃষ্ণ
যাদুময় নম যাদুময় কেশবয় নম আস্তে আস্তে আপনারা সবাই তো বেশ হাতে তাল দিচ্ছেন এই গানটা জানেন ওই গান তো আমার সঙ্গে জেনে জেনে হরি হরয়ে নম সবাই বলছে না মুখ নাচছে জোরে হচ্ছে না হরি হরয়ে নম কৃষ্ণ যাদুময় নম যাদুময় মাধব কেশবয় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদুময় নম আহা গোপাল গোবিন্দ রাহা শ্রীমন সুন্দর গিরিধারী গোপীনা মদন মোহন হরি হরয়ে নম কৃষ্ণ যাদুময় নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরয়ে নম কৃষ্ণ যাদুময় নম শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ হরি হরয়ে নম কৃষ্ণ যাদুময় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই জঙ্গলের মধ্যে কে যায় আমাকে বাঁচিয়ে দাও আমার প্রাণ যায় রক্ষা করো ওই লোকটা শুনিয়েছে বলছে কে রে বাবা তুই কুয়ায় পড়ে গেছি বাবা আমি কুয়ায় পড়ে গেছি আমায় তুলে দাও ওরে আমার কাছে সাহায্য চাচ্ছিস তোর মতো যখন আমার শক্তি ছিল রে ওরে আমার স্ত্রী কত ভালোবেসেছে আমার ছেলে মেয়ে আমার ভাই ভগিনী সবাই ভালোবেসেছে তখন দিতে পেরেছি তাই ভালোবেসেছে ওরে রূপ ছিল স্ত্রী ভালোবেসেছে এখন রূপ নাই কর্ম ক্ষমতা নাই আর কেউ ভালোবাসে না এই দেখ আমার কাঁধে ভিক্ষার ঝুলি হাতে লাঠি নিয়ে আমি ভিক্ষা করি তোকে তুলবো বাবা সে শক্তি আমার না তাই আমার কাছে কাঁদলে হবে না যদি তোর একান্ত কাঁদতে ইচ্ছা হয় যদি সাহায্য চাইতে হয় তবে বল হে গোবিন্দ হে গোবিন্দ
গোবিন্দ হে ও গো দয়াল তুমি রক্ষা করো। কাঁদ আমার কাছে নয়। লোকটা চলে গেল, সন্ধ্যা নেমে এলো, তখন ওই লোকটা দুহাত দিয়ে বলছেন, গোবিন্দ আমার আর বাঁচার কোনো পথ নাই, তাই ওগো দীনবন্ধু তুমি রক্ষা করো। ওই পথে এক রাজা আসছেন রথের উপরে, সেই রাজার মাথায় চূড়া, তার উপরে ময়ূরের পাখা, কানে কুণ্ডল, কোমরে গোজা বাঁশি, পরনে পীত বসন, পায়ে সোনার নপুর, গলে কত অলংকার। ওই পথে এসে দেখছে কাঁদছেন। কে রে তুই? মহারাজ আমি যে পতির জলে পড়ে গেছি। ওরে মহারাজ আমাকে তুলে দাও। মহারাজ তোকে তুলতে গেলে আমার এই পোশাকটা পাল্টাতে হবে, কারণ জলে নামতে গেলে অলংকার পরে নামা যায় না। তাই সব অলংকার খুলে দিয়ে পরনে একটা ছেঁড়া কাপড়, একটা রশি দিয়ে কুয়ার জলে নেমে বুকে করে যেই তুললেন, যেই উপরে তুলে দিল, প্রতিটি মানুষটা দুটো চরণ জড়িয়ে ধরলেন। প্রভু গো, দাও দাও তোমার চরণ ধুলি। দাও দাও তোমার চরণ